আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহিত রহমান। ইয়াং জেনারেশনের প্রশ্নের কথা বলছিলাম, এটা তারা পাঠায়, র্যাপিড ফায়ার আদরে আমরা করি, বাট দিজ আর অ্যাকচুয়ালি ফান টু আনসার। আপনি কিছুটা ভাবনারও খোরাক পাবেন। শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় দিনের শুরুতে ফাইন্যান্সিয়াল সেক্টরের কোন খবর আপনি সবার আগে নেন? মানে ব্যাংকিং সেক্টর, ব্যাংকের কি, ব্যাংকগুলোর কি অবস্থা, কোনো যদি কোনো নিউজ থাকে ওই জিনিসটা, নিজের ব্যাংকের খোঁজ নিজের বস্তু অবশ্যই প্রথমে, আর প্লাস অন্যান্য ব্যাংকে কোনো সেন্সেশনাল কোনো নিউজ থাকলো কিনা সেটা দেখার চেষ্টা করি সকালে ফার্স্টে। দ্বিতীয় প্রশ্ন, ব্যাংকিং খাতের এমন কোন একটি সমস্যা যেটি নিয়ে আলোচনা কম হয় কিন্তু সামনে এটি বড় চ্যালেঞ্জ হতে পারে? আমার মনে হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমার মনে হয় সেই ব্যাপারটাতে আমরা শুধু ক্লায়েন্ট লোন খারাপ এটা সেটা নিয়ে আলাপ করি, কিন্তু আসলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে আরও আমাদের অনেক, কারণ আলটিমেটলি ব্যাংক আমরা আইদার ডিপোজিট অর কিন্তু আমাদের হিউম্যান রিসোর্সেস। সো আমি মনে করি যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপরে একটা সিগনিফিকেন্ট আমাদের ফোকাস করতে হবে। এটা নিয়ে আমি আপনাকে একটা বড় প্রশ্ন পরবর্তীতে করবো, র্যাপিড ফায়ারটা শেষ করি। 3 নম্বর প্রশ্ন, আগামীতে ব্যাংকের বিনিয়োগের জন্য সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর কোনটি? বিনিয়োগের জন্য আমি মনে করি যে ওভারঅল আমার কাছে মনে হয় যে এসএমইতে আমার কাছে মনে হয় যে ওই এসএমইতে আমাদের আরও সিগনিফিকেন্টলি আমাদের ফোকাস করতে হবে। ওকে। চতুর্থ প্রশ্ন, ভবিষ্যতের ব্যাংকিং কেমন হবে, ডেটা ড্রিভেন নাকি রিলেশন ড্রিভেন? আমি মনে করি কম্বিনেশন অফ বোথ। রিলেশনশিপ থাকবে, স্ট্রং রিলেশনশিপ ছাড়া শুধু ডেটা দিয়ে আপনার হবে না। ওকে। পঞ্চম প্রশ্ন, আপনার চোখে ভালো ব্যাংকার কে, তার কি কি গুণ থাকা উচিত? আমার কাছে মনে হয় ব্যাংকার হতে হলে খুবই ফোকাসড এবং খুবই রেসপন্সিভ হতে হবে, কারণ অনেক সময় কিন্তু ব্যাংকারদের না বলতে হয়, কিন্তু তো সেটা নাটা কিন্তু সেই ইমিডিয়েটলি একটা সময় মতো ক্লায়েন্টের কাছে ফেরত যেতে হবে। আমি মনে করি সেটা রেসপন্সিভ হতে হবে। বিভিন্ন টার্বুলেন্সে কিন্তু আমাদের মানে হাল ছেড়ে দিলে হবে না, ধরে রাখতে হবে। প্রচুর মুভমেন্ট, অনেক ব্যাংকার দেখি প্রচুর মুভমেন্ট না করে আমার মনে হয় ওই টেনাসিটিতে ধরে রাখতে হবে। ওকে। 6 নম্বর প্রশ্ন, আপনি কাউকে প্রমোশন দেওয়ার আগে কি যাচাই করেন? চিন্তা করি যে আমি খুবই রিস্ক নেওয়ায় বিশ্বাসী। আমি মনে করি যে নেক্সট লেভেলে সে যেতে পারবে কিনা, ওই কাজটা না জানলে ওই কাজের ওই রাইট অ্যাটিটিউড আছে কিনা নেক্সট লেভেলে ওই কাজটা করার জন্য। অনেক সময় না জানতে পারে, কিন্তু রাইট অ্যাটিটিউড থাকলে কিন্তু সম্ভব। ওকে, খুব গুরুত্বপূর্ণ যারা শুনছেন তাদের জন্য। 7 নম্বর প্রশ্ন, আপনি সাফল্য কি দিয়ে মাপেন? আমি সবসময় মনে করি যে আমার চেষ্টাটা কতটুকু ছিল। আমি কিন্তু এটা দেখার চেষ্টা করি যে আমি যদি আমার ম্যাক্সিমামটা করার পরে কি ঘটনা ঘটলো সেটা হয়তো বা সেটার একটা এন্ড রেজাল্ট, বাট আমার চেষ্টাটা যে কোনো কাজে কি ম্যাক্সিমামটা ছিল কিনা। ওকে। 8 নম্বর প্রশ্ন, বস হবার বিপদ কি? সবসময় সত্যিটা হয়তো বা একটু নিউট্রাল, মানে বায়াস লিডারশিপ কিন্তু খুবই ডেঞ্জারাস। তো সেই জন্য অনেক সময় কেউ হয়তো একটা উইক কেউ থাকে, টিম মেম্বার থাকে, কিন্তু সবসময় একটা নিউট্রাল ভিউ কিন্তু সবসময় নিতে হয় আমার মনে হয় বসের। 9 নম্বর প্রশ্ন, এটা আমিও জানতে চাই, ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করার সহজ কৌশল কি? সহজ কৌশল হচ্ছে এই দুইটা হচ্ছে ইজি। এটা কোনো কারণ হচ্ছে আপনার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ সবসময় হয়তো বা আলাদা করে দেখার। আমি যেটা পারি যে কোনো সময় সুইচ অফ করতে পারি, বাট দুইটার কম্বিনেশনই কিন্তু ঠিক রাত্রে কোনো অফিস বন্ধ বলে যে কোনো আর বিজনেসের কোনো কিছু পড়াই যাবে না তা না। সো এইটার হয়তো একটা সুযোগ করে নিতে হবে যে কিভাবে একটা কম্বিনেশনে আপনি লাইফটা অপারেট করতে পারেন। ওকে। 10 নম্বর প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আগামীকাল বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিল সব ধরনের ইন্টারেস্ট রেটের সীমাবদ্ধতা তুলে দেওয়া হলো এবং পুরো বাজার এখন সম্পূর্ণ প্রতিযোগিতামূলক। আপনার ফার্স্ট স্ট্র্যাটেজি কি হবে অ্যাজ এন এমডি? মানে মার্কেটে কোনো স্পেসিফিক ইন্টারেস্ট রেট থাকবে না, ওপেন। ধরেন এরকম একটা ঘোষণা ধরুন বাংলাদেশ ব্যাংক দিল, আপনার ফার্স্ট স্ট্র্যাটেজি কি হবে? না, আমার তো প্রথম হলো যে মার্কেট কীভাবে রিয়াক্ট করে আমি সেটা আমার প্রথমে আগে দেখতে হবে, তারপরে আমার অ্যাকশন হয়তো বা ওখানে নিতে হবে। খুলে দিল বলেই যে আমি একটা এক্সট্রা ডাবল ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবো তা তো না। আবার কমিয়েও তো হয়তো পারবো না অবশ্যই, কারণ আমার তো লং টার্ম ক্লায়েন্ট আছে। সুতরাং আমাকে কিন্তু একটা বুঝে শুনে, তারও তো ব্যবসার একটা রিকোয়ারমেন্ট আছে। হঠাৎ করে আমি কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম সেটা না, সেটা তো আমার একটা হঠাৎ করে এই শক দিতে গেলে তো আমাদেরকে চিন্তা করে দিতে হবে যে রিলিজ করে দিলেই যে বাড়িয়ে দেওয়া যাবে, নট নেসেসারিলি। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে।